বউ কয় শরম করে, লজ্জা করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া তুমি আমার মুখের কাছে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের মুখে। না না, বিড়ি খাইতে আমি নিষেধ করতেছি না, তুমি ব্রাশ করতে পারো না, কষ্ট দাও কেন? বিড়ি খাওয়া জায়েজ আছে কোন জায়গা বলতে পারে? হ্যাঁ, বাথরুমে যে কথা ছেলেটা বলছে ও খায়, একটা জায়গা বিড়ি খাওয়া যায়, সেটা হলো বাথরুমে। বাথরুমে বসিয়া মানুষ, বাথরুমে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, ও বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। সামনে দিয়া টানো টানো দিছে, পিছন দিয়া ডেলিভারি হয়। কথা কর, খাবার যদি এটা যদি খাবারের জিনিস হয়, ওই থেকে মানুষ বাথরুমে যা খায় নাকি? কি বাথরুমে খাওয়ার জিনিস? না না, বাথরুমে যদি বিড়ি খাও পঞ্চায়েত একটা একটা চামচ নিয়ে যা, মালদা বাই করে এটা একটু খায়ও। হাসেন না, হাসেন না, হাসার উদ্দেশ্যে একটা কথা বলি না, আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। পায়খানা বিড়ি খাওয়া কত বড় ক্ষতি জানেন? বিড়ি খাইতে যতটুকু ক্ষতি না হয়, বাথরুমে বিড়ি খান, ওই গন্ধ যতটুকু আপনার ভিতরে ঢোকে তার চাইতে বেশি ক্ষতি করে। বড় বড় চোখ করে তাকাইছে যে আব্দুল মুমিনের খায়া কাম নাই, বাদশাহকে আপনার শামীমের খায়া কাম নাই, বাদশাহ তারিখ আনছে। বাংলাদেশে কত বক্তা আছে, কাই দিয়ে কুই দিয়ে পাই দিয়ে পুই দিয়ে মেকটানি করবে, আর এসে গেলে প্যারা বিদেতেছে। আমার ওয়াজটা এইরকমই, শুধু আপনার আমি কোরআন হাদিসের চোখ লাগা দেখছি, মানুষ জাহান্নামে তার মন্তরে আছে। আর আমাদের মা বোনেরা স্বামীক মানেই না। মা বোনদের বলি, মা আপনার স্বামী মার্কেট থেকে বাসায় আসলে, চাকরি থেকে মাঠের থেকে বাড়িতে আসলে, স্বামী যখন বাড়িতে আসবে, আপনার স্বামী যখন বাড়িতে আসবে, যত কাম করেন সব কাম আপনার জন্য নিষেধ। সুবহানাল্লাহ বললেন না? স্বামী আসছে, স্বামীর পাশে দাঁড়া যাইয়া ডাই হাত দিয়া স্বামীর বাম হাত ধরে দেয়া, স্বামী মুখের দিকে তাকাই আপনি যদি মুস্কি হাসি দিতে পারেন, আপনার হাসি যদি স্বামী দেখে, আর সামনে যদি আপনার দুইটা দাঁত যদি বের হয়, দুইটা নফল হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। আর আপনার স্বামীর কাছে যা হাসলেন মা, চারটা যদি দাঁত বের হয়, চারটা নফল হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, 6টা দাঁত যদি আপনার স্বামী দেখতে পারে, 6টা নফল হজের সওয়াব মোল্লামায় লিখে দিবে। এই ওয়াজ করছি, এক বুড়া বলতেছে, হুজুর আমার বুড়ির তো দাঁত নাই। কে তোমার বুড়ির দাঁত নাই, আমি এখন কি করবো? বিবি আসিয়া দানাত দিয়া স্বামীর দামাত করে যদি ধরে হাতের ফাঁকা দিয়ে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ দিয়ে জোরে কর। আর স্বামী যখন আসে, আইসা দেখে সে স্বামীর কাছে এসে বিবি দাঁড়াবে, স্বামী অফিসে কাজ করতে গেছে, সাহেব গালি দিছে, তার অন্তরে আঘাত লাগছে, বিবি পাশে দাঁড়াইয়া স্বামীকে সালাম দিবে, মুচকি হাসি দিবে, সাহেব গালি দিছে, অন্তর থেকে কথা মুছে দেবে। আইসে দেখা যায় যে বিবি স্বামীকে আদর করবে কি কি, আইসে যে বিবিকে আদর করা লাগবে, কথা বলে কথা বলে। আমার ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি? মা বোনদের বলে, মা রে, মা বোনের এমন হয় নাই কেতা নিয়ে আছে, মা খবরতে জোর কর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদাম হাত পারে ধরতে দড়িয়ে একটা টুলের উপর বসাইয়া বলে, রাসূল গো বসেন, আমি আপনাকে গোসল করা দিই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে বাদাম পানি ঢালিয়ে দিচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে পানিটা বাদাম লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা রে, পানি ডালো সাদা, আর এই পানিটা জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনাকে গোসল দেওয়াচ্ছে, আপনি যে টুলের উপরে বসে, আর টুলের নিচে আমার পা পড়ে গেছে, পা ফাটে গেছে, রক্ত বের হচ্ছে। অমনি আমার নবী তাড়াহুড়ো করে নামলেন, এরপরে কত জায়গা ধরলেন, থুতু মোবারক লাগাইয়া বললেন, ইন্না আতাইনা সাবহান, রক্ত বন্ধ হয়ে গেলেন, জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা রে,
নারীদেরকে জানিয়ে দিও, কোন নারী যদি তার স্বামীকে যদি গোসল দেবা এক একটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ একটা করে নেকি দিবে। সুবহানাল্লাহ বললেন না? এই যে পৌষ মাসে শীত গেল, এবার কনকনা শীত, এবার কঠোর শীত না, কথা কয় না। একটা লোক বলতে হুজুর শীতের কারণে 5 দিন ধরে গোসল দেই। কয়দিন? আমি বললাম কি আপনার বিবিকে পানি একটু বয়েল করে দিবে পারে না? আমার বিবি না প্রত্যেকদিন পানি বয়েল করে দেয়। এই ওয়াজ করছে, এই কথা শুনে আমার এলাকার একটা লোক যা বলতেছে, মানুষের বউ আমার বউ, মানুষের বউ আমার বউ, হুজুর গারে বউ, এগুলো বউ। তো বলতেছে তুই বউ বউ করিস কেন? তুই তুমি বউ না, তুমি টপ। হুজুর ওয়াজ করলে হুজুরের বউ প্রত্যেকদিন গরম পানি করে গোসল করা যায়। আর 30 বছর ধরে তোর সাথে গোসল করতেছে, একটা দিনে তো তুই গরম পানি দিয়ে গোসল করা দিলি না। যে বউ বলতেছে তোমার গরম পানি দিয়ে গোসল করতে ইচ্ছে হয়, মন তো চাই, ঠিক আছে আজকে তোর গোসল করাবো। 15 মিনিট পরা বাঁশের খড়ি দিয়ে পানি সিদ্ধ করছে। কথা বুঝতেছেন না? তাহলে 15 মিনিট বাঁশের খড়ি দিয়ে পানি যদি সিদ্ধ করে পানি টকবক টকবক করতেছে, তাহলে হাত দিয়ে দেখা লাগবে মানুষের গায়ে চলবে কি চলবে না? ওই যে পাটখড়ি বোঝেন না, সোলার বেড়া দিছে, ওই জায়গায় স্বামী পেশাব করে বইছে। বউ ভাবছে যে মুখে গোসল করার জন্য স্বামী প্রতিযোগ দিচ্ছে। বউ করছে কি 15 মিনিট পরে পানি সিদ্ধ করছে, টকবক করতেছে, এক বদলা পানি তুলে স্বামীর গাড়ির উপরে ঢেলে দিচ্ছে। ও মা কয় বেড়া বাইরে দেব। না না, নেকি আছে, মানুষ মেরে কি নেকি কামাই করে লাগবে নাকি? আর এক বদলা পানি তুলে বলতেছে আসো তোমার গোসল করা দে। কত গোসলে পানি লাগবে না, এদিকে পিঠের চামড়া নাই কি একটু গরম পানি করে গোসল দিতে পারো না? সব তো তুমি দিবে। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই দিয়া যত রাত বেশি হয়ে যাচ্ছে, আমার পরে আরেকটা বক্তা আছে, রাত পরে 12টা হয়ে গেছে। কথা বুঝতেছেন না? আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বندگی করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এই কথা আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, এরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আজকে মার কদর নাই, বাবার কদর নাই, আজকে কদর পায় মিয়ার মার বাবা। মাকে কষ্ট দিলে কেন? মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ে এর সার, জুতো বানাইলে অদিন শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা গো। এক সাহাবী বলে নবী গো আমি আমার মায়ের হক আদায় করছি। আমার নবী বললেন কেমন করে তুমি মায়ের হক আদায় করলে? সাহাবী বলে নবী গো আমি মায়ের হক আদায় করছি, আমার মা ছোটবেলা আমাকে কোলে করে রাখছে, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না, এখন আমার মাকে আমি কোলে করে রাখি। ও নবীজি আমার মা ছোটবেলা আমাকে পায়খানা পেশাব পরিষ্কার করছে, এখন আমার মা নড়াচড়া করতে পারে না, বিছানা পরে পায়খানা করে, আমি পায়খানা পরিষ্কার করি। নবী গো হাত দিয়ে আমার মা খাবার খাইতে পারে না, ছোটবেলা আমার মা আমাকে খাবার খাওয়াইছে, এখন আমি মাকে তুলে তুলে দিয়ে খাবার খাওয়াই। ছোটবেলা মা কোলে করে রাখছে, আমি এখন মাকে কোলে করে রাখি। হুজুর মা যা যা করছে আমি তাই তাই করছি, মায়ের হক আদায় করতে পেরেছি। রসুল বললেন তোমার গায়ে চামড়া কাটতে মার যদি স্যান্ডেল তৈরি করো বাবা, মায়ের 32 দাঁত দুধ পান করছো, 1 দাঁত দুধের হক তুমি আদায় করতে পারবে না। আবার ওই স্যান্ডেল ক্ষয় হয়ে গেল, আবার বুকে চামড়া কাটলে স্যান্ডেল তৈরি করে দিলে, আবার পায়ের চামড়া কাটলে স্যান্ডেল তৈরি করে দিলে। আপনার 3 বার করে যদি কাটো, মা যদি 3 বার যদি স্যান্ডেল ক্ষয় করে, মায়ের 1 দাঁত দুধের হক তুমি আদায় করতে পারো নাই। চিল্লে কোন সুবহানাল্লাহ। আমরা মাহফিলে যাই, অনেক মানুষ এসে বলে হুজুর
আমার মা 3 বছর ধরে বিছানায় শুয়ে আছে, বাবা 2 বছর ধরে শুয়ে আছে। হুজুর এই যে 2000 টাকা দিলেন, দোয়া করেন আল্লাহ যেন মা বাবাকে ইমানের হালাতে নেয়। এই কথা যখন একটা লোক বলল, অমনি আমি চোখের পানি ফেলে দিই, আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। বলো হুজুর কেন আপনি কান্দেন? আমি বললাম বাবা, যেই ঘটনা তুই যেই কাজটা তুমি করলে তোমার মাও কোনোদিন করে না। আমি দেখছি ছেলে জন্ম নিছে, মেয়ে জন্ম নিছে, 30 বছর ধরে পড়ো বিছানা পরে পায়খানা করে, মা বাবা কোলে করে করে সরায়, কোনোদিনও মা বলে না আমার বেটা আমার মেয়ে 30 বছর ধরে পড়ো জন্মের পরে বঙ্গ বিছানা পরে প্রসাব করে পায়খানা করে। হুজুর 5000 2000 1000 টাকা দিলে দোয়া করেন ইমানের হালাতে জানি না। এই কথা মাও বলে না, বাবা বলে না, বলেন বরং বলে আল্লাহর কাছে হুজুর দোয়া করেন আমার পঙ্গু ছেলে পঙ্গু মেয়েকে আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেয়। যুবক রে, আজ 3 বছর ধরে তোমার বাবা অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়েছে, আর তুমি কেমন করে আমাদের কাছে দোয়া চাও? হুজুর আমার মা বাবাকে দিলে ইমানের হালাতে নিয়ে যায়। যুবক রে, এই কথা বলো না, এই কথা তুমি বলো না। তুমি যদি জান্নাত যদি পাইতে চাও, মারা পায়ের নিচে তোমার জান্নাত, চিল্লা করো সুবহানাল্লাহ। যার মা নাই বাবা নাই, তার কলিজে আঘাত লাগবে, মা মারা গেছে, তার চোখে পানি আসবে। এ যুবক, একটা বাস্তব ঘটনা বলবো বাবা। আমি যখন ছোট্ট ছিলাম, যখন স্কুলে মাদ্রাসায় লেখাপড়া করছি, এমন একটা সময় গেছে আমরা ভাত পাই নাই, খালি রুটি 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত রুটি, এরপরে ফ্যান পর্যন্ত খাইছি, তাই না বাবা? রুটি খাইতে খাইতে বিরক্ত, 7 দিন 8 দিন হয়ে গেছে ভাতের কাছে যাই। সকালবেলা মার কাছে আসছি, মা বাদ দাও। মা কান্দে আর বলে বেটা চাউলের ব্যবস্থা করতে পারে নাই, দুপুরে ব্যবস্থা কর। দুপুরে যখন ক্লাস থেকে আসছি, মারি রুটি খাইছি, ভাতের ক্ষুধা যায় না, একটু বাদ দাও। মা কান্দে আর বলে বেটা চাউলের ব্যবস্থা করতে পারি না, একটা রুটি খাও, যাও বাবা স্কুলে যাও, মাদ্রাসায় যাও। ও বাবা রাত্রের বেলা খাবারের ব্যবস্থা করবো। রাত্রের বেলা যখন আসছি, মা বাদ দাও, মা রুটি দিছে। মাকে বললাম মা তুমি বাদ দিবে, বাদ তো দিলে না। মা কান্দে বেটা চাউলের ব্যবস্থা করতে পারি না, রুটি খায়া ঘুমাও, সকালবেলা আল্লাহ ব্যবস্থা করবে। সকালবেলা ভাত চাইছি, মা বাসি রুটি দিছে। এইভাবে 1 দিন নয় 2 দিন নয় 7 দিন পর্যন্ত বাদান ভাত পাই না। দুপুরে এসে বললাম মা ভাত যদি না দাও তুমি মাইরিয়া ফেলো। মা কোনো কথা কয় না, কান্দে আর বলে বেটা রে আমি তোমার মা, বাবা বাপের জোগাড় করতে পারি না। নানির বাড়ি চলে গেছি, নানির বাড়ি গেলে নানি 1 মুঠ ভাত দিবে বাদাম। আপনার 3 মাইল 4 মাইল চড়তে মাস রোদ মাথায় করিয়া নানির বাড়ি গেছি। নানির বাড়ি গেলে নানি মনে হয় ভাত দিবে। আমার নানি আমারে দেখে বলে ভাই তুমি আইছো? আমি বললাম হ্যাঁ নানি আইছি। আমার নানি আমার মামানিক বলে বৌমা আমার নাতি আইছে, 2 হাঁড়ি রুটি দাও। আমি চোখের পানি ধরে রাখতে পারি না, নানি রুটি দেয়, আমি খাই দে। নানি খাই কেন তুমি খাও না, কাম দাও। বললাম নানি রে আর 4 দিন ধরে আমি ভাত খাই না, রুটি ভাতের জন্য তোমার বাড়িতে আসছি, রুটি আগে আইছে না খাইয়া বাড়িতে রওনা দিছি। অনাহারে আসছি, পেটটা পিঠের সাথে লেগে গেছে। আমার মা গেটের সামনে দাঁড়া আছে, মনে হয় বেটা আসতেছে, পেট ভরে খায় আসতেছে। আমার হাঁটা দেখে দূরে থেকে মা ভাবছে বেটার পেটে খাবার যায় নাই। মা যারা ধরে বলে বেটা রে আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি বাবা তোমার পেটে ভাত যায় না। মা কয় বাবা বাদ দেয় নাই তোমার। এখন 200 মণ 250 মণ 300 মণ দান আমি নিজেই পাই। আজ এখন আমার মা নাই, আমি কান্দি আর বলি আল্লাহ 200-300 মণ দানের মালিক তুমি আমারে বানাইছো। আমার মা রুটি খায়া খায়া মারা গেছে। মা কি নিয়ম? যার মা নাই সেই বোঝে, বাবা যার নাই সেই বোঝে। যখন আমি মাহফিলে গেছি, আমার মা
112 বছর পর্যন্ত জীবিত ছিল আমার বাবা, 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি মাহফিলে যখন গেছি মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি, দোয়া নিয়ে বিদায় হয়ে গেছি। আমি দেখছি আমার মা গেট পর্যন্ত আসছে, আপনার ব্যাগটা আগে দিছে। আমি ছায়া দেখছি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ হয়েছি এতক্ষণ পর্যন্ত আমার মা আমার দিকে তাকিয়ে থেকেছে। আজকে যখন আপনাদের ময়মনসিংহ জেলা আমি মাহফিল করবার জন্য রওনা হইলাম, আমি গেটের সামনে আসিয়া এখন গেটের দিকে তাকা দেখি আমার মা নাই। অমনি আমি দাঁড়াইয়া আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ, আজকে যদি মা থাকতো গেট পর্যন্ত মা মারা গেছিত। মার কবরের পাশে গেছি দোয়া করতে, আর বলছি মারে আজকে তুমি নাই, কেউ আমার দোয়া করে দেয় তাই মা। এ যুবক, ওই মা কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আল্লাহ নবী বললেন মারে যারা ভালোবাসবে, মারে মোহাব্বত করবে, মা বাবার খেদমত করবে, আল্লাহ তিনটে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়। ও ভাই, ওই মা কত কষ্ট করে মানুষ করছে। মা 5টা কাপড় নিয়ে, বাবা 3টে কাপড় নিয়ে কবরের মধ্যে শুয়ে আছে। মা কোনোদিন বলবে না বেটা একটা ব্লাউজ দাও, একটা শাড়ি দাও। বাবা কোনোদিন বলবে না বেটা একটা পাঞ্জাবি দাও। ওই বাবা ওই মা 3টা 5টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে ঘুরে দাপ মাফ করিয়ে দে। আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা আর কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। বাবা ও বাবা, এই গভীর রজনীতে আমি একজন মুসাফির মানুষ দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, 3 মানুষের দোয়া কবুল করে, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া। এই শত শত মানুষের মধ্যে আমি 10 জন মানুষের কাছে, একজন বলেন হুজুর মসজিদ মেরামত করবার জন্য আমি 10 বস্তা সিমেন্ট দিব, একজন বলে হুজুর আমি 10 কেজি রড দিব, একজন বলে হুজুর আমি 200টা 500টা ইট দেব এই মসজিদ মেরামত করবার জন্য, একজন হাত তোলেন হুজুর আমি 1000 ইট দেব, একজন বলে 10 বস্তা 5 বস্তা সিমেন্ট দিব। আমি মুসাফির মানুষ দোয়া করব, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। জোরকান আমি 5 বস্তা 10 বস্তা সিমেন্ট কে দিবেন? একটু হাত তোলেন তো দেখি। দেন, কিছুদিন পরে দিবেন। দেন ভাইজান, কে দিবেন? 5 বস্তা সিমেন্ট, অর্থাৎ 1 মণ রড, 10 কেজি রড, 5 কেজি রড। এরপরে বাদান আপনার 200 ইট, 300 ইট, 500 ইট। একজন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আর মহল্লাবাসী আসাদ ভাই 5 বস্তা সিমেন্ট দিবেন। কোন মারহাবা। আল্লাহ আমাকে হায়াতে তৌবা দান করো, আল্লাহ নেক কাজ করার তৌফিক দান করো, আর বেশি বেশি করে আল্লাহ রুজিটা কামায় খায়রে বরকত দান করো। আল্লাহ ওনার ছেলে মাদ্রাসায় পড়ে, সকলের জন্য আল্লাহ আলেম বড় আলেম হয়, আলেম হবার তৌফিক দান। 2 নম্বরে কে? নারায়ে তাকবীর। দানবীর সাইফুল ভাই জিন্দাবাদ বলেন না? দানবীর সাইফুল ভাই, মীর মুজাহিদ সাইফুল ভাই 5 বস্তা সিমেন্ট কলমার হাবা। আর একজন 5 বস্তা দেন, আমি একটু দোয়া করি। আর একজন কে আছেন 5 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য? 5 বস্তা সিমেন্ট, 200 ইট, 100 ইট, 10 কেজি রড। কে আছেন 5 বস্তা সিমেন্ট কে দিবেন? একটু হাত তুলেন তো দেখি। 5 বস্তা, 2 বস্তা, 1 বস্তা দেন, কে দিবেন? কি নাম? নারায়ে তাকবীর। দানবীর নাজমুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কবির ভাই দানবীর নাজমুল ভাই, মীর মুজাহিদ নাজমুল ভাই 2 বস্তা সিমেন্ট কলমার হাবা। আর কে দিবেন? কি নাম? কয় বস্তা? নারায়ে তাকবীর। দানবীর রতন ভাই, মীর মুজাহিদ রতন ভাই 5 বস্তা সিমেন্ট কলমার হাবা। কি নাম?
কি নাম? ওই না লাল জামা। আর এখানে কে দিল? শহীদ। শহীদ ভাই 5 বস্তা। জোরে কান মারহাবা। আর কে দিবে? এখানে 2 বস্তা দিবে কে? শহীদ ভাই 5 বস্তা। মারহাবা কর। দানবীর শহীদ ভাই, মীর মুজাহিদ শহীদ ভাই। কি কয়? জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জিন্দাবাদ করছে। শহীদ ভাই 5 বস্তা সিমেন্ট কর মারহাবা। আপনারা একটু মনোযোগ করেন। আল্লাহুম্মা মিন দোয়া করে দাও। দাদার গাহির ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজ। আল্লাহ গভীর রাত আমি তোমার 10 জন বান্দার কাছে সিমেন্ট চাইছি, তোমার 5 জন বান্দা কেউ 5 বস্তা কেউ 2 বস্তা করে দান করছে। আল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করি, আল্লাহ এদের দান কবুল করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও। আল্লাহ মক্কার মুসাফির বানাইও। আল্লাহ বংশের থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা ভাগে জান্নাত বানাও কান আমি। 6 নম্বরে কি নাম? মুমিন 1 বস্তা। জোরে কান মারহাবা। আপনার নাম? আসানুল্লাহ। কয় বস্তা? নারে তাকবীর। দানবীর আসানুল্লাহ ভাই 5 বস্তা সিমেন্ট কর মারহাবা। আসানুল্লাহ ভাই, আসানুল্লাহ ভাই, মেরে মুজাহিদ আসান ভাই 5 বস্তা সিমেন্ট কর মারহাবা। 8 নম্বরে কে? 8 নম্বরে কে? 8 নম্বরে নাই। এবার 8 নম্বরে নাই। আল্লাহ কি নাম? এই শামীম ভাই ওনাকে আর তুলে নাম কি? রুকন মিয়া 3 বস্তা। নারাই তাকবীর। দানবীর রুকন ভাই 3 বস্তা সিমেন্ট কর মারহাবা। 9 নম্বরে কি? হুজুর আসছে। আমি কি করবো? আর একজন 9 নম্বরে কে দিবে? 9 নম্বরে কে দিবে? 9 নম্বরে নাই। একজন ব্যক্তি হাত তুলে, হুজুর আমি 1 বস্তা 5 বস্তা সিমেন্ট দেবো। আপনারা কেউ যাবেন না, হুজুর আসছে। হুজুর আখিরে মানাজাত করবে, উনি প্রবীণ আলেম, ভালো ভালো কথা বলেন ইনশাআল্লাহ। আছেন কি কেউ? আর একজন হাত তোলে। কি নাম? ইদ্রিস আলী 2 বস্তা। নারাই তাকবীর। দানবীর ইদ্রিস ভাই 2 বস্তা সিমেন্ট কর মারহাবা। আর একজন দেন। আর একজন হাসান। কি নাম? কয় বস্তা? আব্দুল করিম 2 বস্তা। জোরে কর মারহাবা। এই 11 নম্বর কে? খুব তাড়াতাড়ি দেন, হুজুর আছে বসা, আমি কষ্ট দেব না। আব্দুল করিম। আসান কি কেউ? আসান 1 বস্তা 2 বস্তা সিমেন্ট নাই। যা হোক বক্তার বসা রেখে আমি আলোচনা করি না, এটা আমার অভ্যাস না। তো আমি দীর্ঘ সময় কথা বলছি, আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন। আমার জন্য দোয়া করবেন। যদি আল্লাহ কোনোদিন